নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশেপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ অনুষ্ঠান। সোমবার সকাল 11:30টায় আয়োজিত এই অনুষ্ঠানে 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার বিশ্ববিদ্যালয় সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান বক্তব্য রাখেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিশেপাড়া শাখার সহ সভাপতি মাহবুবে রাব্বানীও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বক্তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। তারা আদর্শবান জীবন গড়তে ইসলামী মূল্যবোধ অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কলেজ শাখার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা উত্তর শাখার কার্যনির্বাহী সদস্য রাকিব হাসান রাফি, কলেজ শাখার সভাপতি ফখরুল ইসলাম দিদার, সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম পাটোয়ারি সহ কলেজ শাখার নেতৃবৃন্দ। নবীন শিক্ষার্থীদের আগমনে কলেজ ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ তৈরি করার জন্য কাজ করতেছে। টিএন এলিয়েন যখন টাইটানিক আবিষ্কার করছেন তখন তিনি ঘোষণা করছেন, কি ঘোষণা করছেন? ইটস নট এ টাইটানিক, ইটস অন দ্য স্টেজ, সো হিয়ার অডিয়েন্স জাস্ট ইউ নাও ম্যারি এন্ড এনজয়। এটা শুধু একটা টাইটানিক না, এটা এমন একটা জাহাজ যে জাহাজকে স্বয়ং আল্লাহ তাআলা চাইলে কি করতে পারে, ধ্বংস করতে পারবে না। কিন্তু আমরা দেখেছি ওই টাইটানিকটা একটা বরফের খন্ডের সাথে ধাক্কা লেগে ধ্বংস হয়ে গেছে। এজন্য এগুলো প্রভুর শিক্ষার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে দেশ ও মানবতার জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম। কারণ একদিকে তোমরা কৈশোর বয়স থেকে আস্তে আস্তে পদার্পণ করবে যুবক বয়সে। তোমরা জানো যে বিশ্ব এখন জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে এগিয়ে গেছে। তো তোমরা এখন জেনারেশন জেড মানে জেনজি, এই জেনজি আমি বিশ্বাস করি আগামী গতবারের যে ঘটনাগুলো ঘটেছে, গত শতাব্দীতে যে ঘটনাগুলো ঘটেছে, আগামী দিনে যে ঘটনাগুলো ঘটবে এটার মূল কারিগর হবে জেনজি। তাই আমি তোমাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, তোমরা পড়ালেখার পাশাপাশি তোমাদের ক্যারিয়ার নিয়ে ভাববে। আমি বিশ্বাস করি কিছুক্ষণ আগে আমাদের কিছু বাচ্চার একটা কথা বলছিল যে তোমরা ক্লাসে উপস্থিত থাকবা। তোমাদের কাছে একটা উদাত্ত আহ্বান, সেটা হচ্ছে তোমরা যদি নিয়মিত ক্লাস করো, আমার বিশ্বাস তোমরা এই কলেজের মান সম্মান ধরে রাখতে পারবা। আমাদের এই কলেজের প্রত্যেকটা শিক্ষক কোয়ালিফাইড, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন আমরা এই কলেজে আসি ছাত্র নেতারা, তখন আমরা দেখি যে আমাদের ক্লাসগুলো খাঁটি থাকে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা ক্লাসগুলো নিয়মিত করবে। আমি বিশ্বাস করি যদি এই ক্লাস নিয়মিত করো তোমরা রেজাল্ট ভালো করবে। আর সবশেষ আরেকটা আহ্বান জানাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই দেশটা লাখো মুক্তিযুদ্ধের শহীদের বিনিময়ে অর্জিত হয়েছে। সুতরাং আগামী রাজনীতি এবং গত রাজনীতি তোমরা যাই বলো না কেন, এই দেশটা যদি তোমরা রাজনীতি করতে হয় মুক্তিযুদ্ধকে ধারণ করে, এই বাংলাদেশকে ধারণ করে তোমরা রাজনীতি করবা। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকমের ভাবে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমাদের কাছে একটা কথা বলতেছি যে এই লাল সবুজের পতাকা যেটার বিনিময়ে অর্জিত হয়েছে তাকে তোমরা মিটে দিয়ে দেবে না। আর ইসলামী ছাত্র আন্দোলন সম্পর্কে শুধু একটা কথাই বলি, 1991 সালের 3 আগস্ট এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনের বয়স বেশি না। 1991 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই অল্প সময়ের ভিতরে বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের হৃদয়ের পরিবর্তন স্থান করে নিতে সক্ষম হয়েছে। পরিশেষে আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।